কর না শনিবার থেকে পারবো মানে এসেনশিয়াল গুলো সুবিধা হয় দেখাই আপনার ইয়াটা এই ইয়াতে এসে দেখাই দিচ্ছে একটা জিনিস আপনার সিলেকশন তো করতে পারছেন না সাইবুল সাহেব জি আচ্ছা আমি একটা ইমেজ ওপেন করি হ্যাঁ এই যেমন করে এই ইমেজটা প্রথম ওপেন করছিলাম কালকে আগে দেখে নেবেন এটা এই যে এখানে ইমেজে যে এখানে ইমেজে মোড দেখে নেবেন কি আছে আরজিবি করে নেবেন এখানে আছে না লগে দেখেন ওখানে কি আছে এখানে গ্রে স্কেল অন্য মোডে থাকলে আরজিবি করে নেবেন এটা ইমেজে সাইবুল সাহেব জি বুঝছি ওখানে কি আছে না সর ওপেন করা আছে আপনার যে কি আছে ওটা সিএমওয়াই কে আছে জি এটা আরজিবি করে দেখেন তো আরজিবি করে কাজ করেন তো এইভাবে দেখেন হয় নাকি ঠিক আছে এটা আরজিবি করার জন্য কোন মোডে যাবো ওই যে মোডে গেলেই হবে এই যে মোডে যাবেন এই যে জাস্ট এখানে ক্লিক করবেন এই যে মোড ওই যে আরজিবি সিএমএ কে দেওয়া আছে না এই যে আরজিবি দেখি আরজিবি হয়ে যাবে এখন আর কি আছে মোড ইয়াতে মোড সিএমএ কে তো হবে বুঝা যায় না বুঝতে পেরেছেন ওখানে কি মোডে ছিল সিএমএ কে ছিল কিসে ছিল আরজিবি করে দেখেন আরজিবি করে দেখেন তো হয় নাকি ক্লাস শুরু করুন হ্যাঁ করে দেখেন না হলে জানাই না আবার হ্যাঁ ঠিক আছে আচ্ছা না ওই এখন তো হওয়ার কথা না হওয়ার তো কিছু নাই আসলে আচ্ছা কর ক্লাস শুরু করি জি স্যার আপনি ক্লাস শুরু করি আর মনে করেন সমস্যা নেই কয়জন আসছে তা কালকে ইমেজের কাজগুলো সবাই বুঝছেন না ইসিদিক সাহেব বাসায় প্র্যাকটিস করছিলেন কেন হোমওয়ার্ক করছে দেখে একটু জি স্যার সিয়াম সাহেব আপনি হোমওয়ার্ক করছেন অবশ্যই স্যার দেখি একটু হোমওয়ার্কগুলো দেখি একটু দেখেন লিঙ্কন বিশ্বাস কি গ্রুপের না এখন দেখি না তো ওনারে স্যার এটা আমার সোহাইবুল আলম শোয়েবুল আলম আর যাই করেন করবেন ঠিক আছে খারাপ হোক ভালো হোক প্র্যাকটিস করতে থাকবেন বুঝতে পেরেছেন কি বললাম জি
সিয়াম হোসেন হৃদয় আর সিদ্দিকুর রহমান, নাটক নাই কেউ। সিয়াম হোসেন হৃদয় আর সাইফুল আলম আর হৃদয়, তিনজনই করছেন না? জি স্যার। খারাপ হোক ভালো হোক প্র্যাকটিস করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই যে এখানে একটা ইমেজ নিয়ে এইভাবে কালার অ্যাপ্লাই করলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন এখন, ঠিক না? জি পারা যাবে। এখন এটা সম্বন্ধে আমি এই যে ব্লেন্ড মোড সম্বন্ধে আমি আরেকটু আলোচনা করি। হ্যাঁ, আমি আরেকটু আলোচনা করি। জি করেন। মনে করে আচ্ছা একটা দিয়ে নিয়ে একটা ইমেজ ওপেন করি। কোথায় গেল যেন স্টুডেন্ট প্রজেক্ট, কোথায় এখানে লেখা? কালারের ব্লেন্ড মোড সম্বন্ধে আরেকটু আলোচনা করি আমি। সে মনে করেন এটাই ওপেন করলাম। কালকে তো আমরা কাজ করছিলাম, মনে করেন এখানে একটা লেয়ারের উপর বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করে সলিড কালার দিয়ে এখানে কাজ করা যাবে, ঠিক না? এটা পারেন, ঠিক না? বিভিন্ন জিনিস ইফেক্ট অ্যাপ্লাই হবে, ঠিক না? কালারের ব্লেন্ড মোড দিলে ব্লেন্ড হয়ে, অথবা লেয়ার, যে কোনো লেয়ারের উপর কাজগুলো করলে হবে কিন্তু। হ্যাঁ, একটার উপর আরেকটা লেয়ার থাকলেই হবে, বুঝতে পেরেছেন? দুইটা লেয়ার থাকলে এই কাজগুলো করা যাবে। সিয়াম সাহেব বোঝা গেছে? এখানে যখন দুইটা লেয়ার নিব তখন বোঝা যাবে জিনিসগুলো। এখন চেঞ্জ করেন। আমি কি বুঝাতে চাইতেছি সিয়াম সাহেব, বলছেন আপনি আমি কি বুঝাতে চাইতেছি? আচ্ছা যাই হোক, শুরু করি আমি। ইমেজটা তারপর সরাই ফেললাম। কোথায় যেন ইমেজটা? আচ্ছা এটাই ওপেন করি। আরেকটা ইমেজ ওপেন করি এখানে। কন্ট্রোল এ দেই, হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেই। কি বলছিলাম, এখানে ব্লেন্ড মোড একটা একটা করে চেঞ্জ করলে বিভিন্ন ইফেক্ট দেখাবে, ঠিক না সাইবুল সাহেব? এটা বলছিলাম না কালকে? স্যার বলছিলেন। ঠিক আছে, এখন আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। মনে করেন যে এখানে কি আছে, যে এখানে কি লেখা? ডার্কেন লেখা না? এটা কি লেখা? এটা ডার্কেন, হ্যাঁ ডার্কেন লেখা। আর এখানে পার্ট বাই, এখানে পার্ট আছে, যেমন নর্মাল আর ডিজলভ এক পার্টে, আবার এগুলো এক পার্টে, এগুলো এক পার্টে, এগুলো এক পার্টে, এগুলো এক পার্টে, এগুলো দেখা যাচ্ছে যে মনে করেন ডার্কেন মানে কি, ও ডার্ক করে দিবে। কি করে দিবে এটা? ও ডার্ক করে দেবে। সেই ক্ষেত্রে আবার কি ডার্ক কিসে করতে পারবে? নিশ্চয়ই কোনো সাদা কালার অথবা উজ্জ্বল কোনো ইয়া থাকলে, ব্রাইট থাকলে সেগুলো তো ডার্ক করতে পারবে নাকি? হ্যাঁ, অন্য কিছুকে ডার্ক করতে পারবে। তাহলে এই পার্টটা যেগুলো আর কি ব্যাকগ্রাউন্ড হোয়াইট জাতীয়, সেই ক্ষেত্রে আর কি এই পার্টটা একটু ভালো কাজ করবে। সবগুলো দিলে একটা একটা করে দিলে সব কিছুতে কিছু অ্যাপ্লাই হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি এই পার্টটা ভালো কাজ করবে। যেমন এখানে ডার্ক এন্ড মাল্টিপ্লাই, এটা আর কি এই গ্রুপে যা আছে এগুলো আর কি একই কাজ, একটু পার্থক্য আছে সামান্য, কিন্তু কাছাকাছি কাজ। বুঝা গেছে সিএম সাহেব? হ্যাঁ জি স্যার। মনে করেন এই যে এই ইমেজটা নিলাম, এই যে এই লেয়ারটা ওপেন করলাম, এই যেটা এই লেয়ারটা সিলেক্ট করে দিলাম,
ঠিক আছে, এটা কি করবে? ডার্কেন করে দিবে না? কি করে দিবে? ডার্কেন কিসে করতে পারবে? হোয়াইট কালার অথবা যেগুলো উজ্জ্বল কালার আছে সেগুলো তো ডার্কেন করতে পারবে। কোনো অন্ধকার ইমেজ কি আবার আরো ডার্কেন করা জিনিসটা আরো খারাপ হয়ে যাবে না? বুঝা যায় না? জি স্যার। তো যেমন এটা এই যে এই ইমেজটা নিলাম, এটা কি হলো? এটার কি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা সাদা না? হ্যাঁ, তো এটা যদি অ্যাপ্লাই করে এইসব একটা ভালো কাজ করবে। দেখেন ওই যে হোয়াইট কালারটা চলে গেছে না? চলে গেছে। জি স্যার, চলে গেছে। আর কি আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন, এটা একটা দিয়ে গেলে একটা না কিছু কি হবে, অ্যাপ্লাই হবে, ঠিক না? কিছু না কিছু কি অ্যাপ্লাই হবে। কিন্তু আমি বলতে আই টু ডিটেলস বলার জন্য বলতে চাইছি এই পার্টটা হইছে কাঁচা। হ্যাঁ বলেন। স্যার আমার নেটে প্রবলেম ছিল, এই যে মানে কি বললেন আমি বলতে পারিনি। এখন শুনতেছেন? বাইরে হয়ে গেছে নেটে প্রবলেম। এখন শুনতেছেন? হ্যাঁ এখন শুনতেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো শুনলে হবে, সমস্যা নেই। শুনতেছি। এই শুরুর দিকে আলোচনা, সমস্যা নেই, এখন তো শুনেন। আমি সাইবুল সাহেব কালকে বলছিলাম যে এই যে এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে অথবা যে কোনো কালার নেন অথবা এটা নেন, যাই নেন না কেন, প্যাটার্ন নেন, ঠিক না? কালকে দেখছিলেন না সাইবুল সাহেব? হ্যাঁ, যাই নেন না কেন, একটা লেয়ার নিয়ে এখান থেকে যদি আমরা করি একটা কিছু না কিছু অ্যাপ্লাই হয়, ঠিক না? বলেছিলাম এটা, ঠিক না? এই কাজগুলো করে নাই সাইবুল সাহেব? কালকে করছেন তো আপনি। এখন যে আলোচনা করতে নর্মালে রাখি, আমি বলতে চাইতেছি এখানে দেখেন ভাগ করা দেওয়া আছে, ঠিক আছে? যেমন নর্মাল আর ডিজেল কাছাকাছি কাজ করবে। আবার এই পার্টের ইয়েগুলো কি, এটা কি ডার্কেন করে দিবে সাইবুল সাহেব? আসেন আপনি? আমি আছি। কথা বলেন, যদি থাকেন কথা বলেন। এটা কি হবে? এটা আপনি বোঝেন না, কথা বলেন। এটা কি করে? এখানে কি লেখা? ডার্কেন লেখা? বলেন এটা কি লেখা এখানে? ডার্কেন লেখা। ডার্কেন মানে কি অন্ধকার? ডার্কেন মানে কি অন্ধকার করে দেওয়া? কি করে দেওয়া? অন্ধকার করে দেওয়া, ঠিক আছে? অন্ধকার করে দাও। হ্যাঁ আর কি। তাহলে আবার এই যে মনে করেন এখানে অনেকগুলো ভাগ আছে, মনে করেন এই পার্টটা ডার্কেনের সাথে মনে করেন এই পার্টে যা যা আছে একই কাজ, কাছাকাছি কাজ করবে আর কি, একটু পার্থক্য আছে কাছাকাছি। আবার এই পার্টে কি করে দেবে? লাইটেন করে দিবে আর উজ্জ্বল করে দিবে এই পার্টটা, ঠিক আছে? যেমন কোনো একটা অন্ধকার ব্যাকগ্রাউন্ড কালো ইমেজ আছে, ওটা কি করে দিবে? উজ্জ্বল হয়ে দিবে। তাহলে এই পার্টটা কিসের ক্ষেত্রে ভালো কাজ করবে? যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড কালো বা ডার্ক, সেই ক্ষেত্রে ওগুলার কিন্তু লাইটেন করবে নাকি? বুঝা গেছে? উজ্জ্বল করে দিবে। তাই সেই সব ইমেজের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। আর এটা কিসে, কোন সব ইমেজের ক্ষেত্রে ডার্কেন কিসের করতে পারে? যেগুলো সাদা ইমেজ, ব্রাইট ইমেজ, উজ্জ্বল ইমেজ, ঠিক না? যেমন এই যে ইমেজটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হোয়াইটের মতো আছে, দেখেন ডার্কেন দিয়ে হোয়াইট কালারটা চলে যাবে। মাল্টিপ্লাই দিলে কাছাকাছি হবে। এই পার্টের আর কি কাজ একই, একটা একটু পার্থক্য আর কি। আবার এই পার্টের কাজ একই, প্রতিটা টুলসের একটু পার্থক্য, সবগুলোর লাইটিং করার কাজ। আর এত কিছু মনে না থাকলেও একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন কি আছে, সমস্যা নেই, একটা না একটা কিছু অ্যাপ্লাই হবে। বোঝা গেছে সাইবুল সাহেব? কালকে তো বলছিলাম এটা। হ্যাঁ জি জি বোঝা গেছে। তাহলে আমি বললাম এই পার্টটা আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড হয় সেই ক্ষেত্রে একটু ভালো কাজ করে দেন। এর দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক না? সাদাটা চলে গেছে। আপনি ইচ্ছা করলে এখন আরো কাজ করতে পারেন। এটাতে কি করতে পারেন আপনি এটাতে ইয়া করেন, ওই যে লেয়ার বা ওই যে ক্যামেরার মতো এটাতে লেয়ার ম্যাক্স অ্যাপ্লাই করেন। লেয়ার ম্যাক্স একটু ব্রাশটা মুছেন, একটু ব্রাশ দিয়ে অন্য ব্রাশ নিতে হবে। এটা ব্রাশটা আসতেছে না কেন? হ্যাঁ একটু সমস্যা হচ্ছে, 1 মিনিট। সো আমরা যে এই ব্রাশটা নেই, লেয়ার মাসের কাজ কি? এই যে এখানে লেয়ার মাস ক্যামেরা মধ্যে এটা লেয়ার মাসে অ্যাপ্লাই করেন না সিএম সাহেব? হ্যাঁ জি স্যার। তাহলে কি করতে পারি আমরা? একটু বড় করে দেই, উপরে কালো রাখি, হার্ডনেস কমায় রাখি। এখন একটু মুছা দিলে একটু সুন্দর লাগবে না আরো এটাকে? হ্যাঁ ঠিক আছে। জি স্যার। কোন জায়গায় নিয়ে দেখে? তাহলে আমি কি বলছিলাম বলেন তো? এই পার্টটা কোন ক্ষেত্রে ভালো কাজ করবে? যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক না? আর এই পার্টটা কোন ক্ষেত্রে ভালো কাজ করবে বলেন তো? এই যে এই পার্টটা লাইটেনের এই পার্ট, সমস্ত ব্যাকগ্রাউন্ডের কালো বা ডার্ক আছে ওই ধরনের ব্যাকগ্রাউন্ডকে লাইট করবে, ভালো কাজ করবে, ঠিক না? এত সবই দিবেন, কিছু না কিছু অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তার আমি এবার একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি এবার। হ্যাঁ
অন্য কিছু দিয়া দেখবেন কি হয়, দেখবেন অন্য কিছু দিয়া দেখবেন কেমন লাগে। প্রয়োজনে আরো ওই যে লেয়ার মাস্ক নিয়ে আরো মুছে টুছে দিবেন, সৌন্দর্য আনার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে। এই পাটের কাজ কাছাকাছি, একটু পার্থক্য, একটার সাথে একটু পার্থক্য আর কি। মোট কথা ওই যেগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ড সাদাটাকে সরাই দিবে, ঠিক আছে। কি করে দিবে? সরাই দিবে। হ্যাঁ, টার্গেট করা গেল, এটা ডিলিট করে দিই। কালকে দেখাইছিলাম কি, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক না? কালকে এগুলো দেখাইছিলাম, প্র্যাকটিস করছেন তো সব, ঠিক না? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, সেম সব অ্যাপ্লাই করছে, প্র্যাকটিস করছেন না? করছেন তো? জি স্যার, করছি স্যার। হ্যাঁ, এবার আমরা একটা ইআই ইমেজ ওপেন করি। আচ্ছা, কত কত নাম্বার ক্লাস যেতেছে আজকে? স্যার 10 নাম্বার ক্লাস না? শনিবারে পেন টুলটা ধরতে হবে, তাহলে তো ঠিক আছে। কোথায় আছে এটা? কোথায় যাচ্ছে? এখানে যাবো কেন? এখানে যাবো তো। স্যাম্পল ইমেজ। এবার একটা অন্য ইমেজ ওপেন করে দেখি, এই ইমেজটা দেখি। এটা কন্ট্রোল এ দেই। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেই। ওকে, কন্ট্রোল টি করে নেই। কন্ট্রোল টি দেই। আচ্ছা, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে ডার্কেন দিলে কি হবে? ভালো দেখা যাবে না আমার মনে হয়, কারণ এটা তো আরো ডার্ক করে দিবে। আরো ডার্ক করে দিবে না এটা? বুঝতে পারছেন? আমরা এটা লাইট এন দিয়ে দেখি। হ্যাঁ, জি স্যার। দেখেন লাইট এন গেলে কালো রংটা গেছে কেন? ইয়া সাহেব, সিএম সাহেব, লাইট এনের গ্রুপে অন্যগুলো দিয়ে দেখি, স্ক্রিন দিয়ে দেখি কেমন জি হয়। স্যার, চলে গেছে কালার। হ্যাঁ, কালার ডোজ দিয়ে দেখি, সবই দিয়ে দেখবেন। কিছু এত কিছু কথা বলেছে, মনে না থাকলে সমস্যা নেই, একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন, ঠিক আছে। এটা মনে করেন একটু দিলাম, আবার এখানে একটু অ্যাড লেয়ার ম্যাচ দিয়ে দিই, ঠিক না? কি করি একটু, এই যে এটা ক্যামেরা মধ্যে অ্যাড লেয়ার ম্যাচ দিয়ে একটু মুছে টুছে দেখি কেমন লাগে। হ্যাঁ, ওকে, গেল এটা। এগুলাই কিন্তু ম্যানিপুলেশন, এই যে অদ্ভুত কিছু এগুলো তৈরি করতেছি না, একটু অন্যরকম না? এত পাহাড় থেকে মানুষ বড় থাকে, হ্যাঁ, থাকে না কিন্তু ম্যানিপুলেশন। এগুলো কি বলে? ম্যানিপুলেশন, ইমেজ। আমি তো ধারণা দিতেছি, আপনার ইউটিউব যে ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ দিবেন, ঠিক আছে, ইউটিউবে। হ্যাঁ, গুগলে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কি লিখে সার্চ দিবেন বলেন তো? ইমেজ ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন। হ্যাঁ, ইমেজ ম্যানিপুলেশন। এই যে আমি দেখাই, একটু বার দেখাবো না, আরো করা যাবে, অনেকভাবে করা যায়, কিন্তু সময়ের অভাবে তো সব দেখানো সম্ভব না। আমি তো রাস্তা হাঁটা শেখাবো, আপনারা কি দৌড়াতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর কি করা যায়? আরেকটা জিনিস তৈরি করি, মনে করেন এইটা। আর এই যে দেখেন, এটা কি বুঝাইতেছে? এই যে একটা লেয়ারে কিন্তু এটা কাজ করবে না, দুইটা লেয়ার থাকতে হবে, ঠিক না? এখন এটা শো করতেছে নর্মাল, এই যে এটা করতেছে না কিন্তু। না স্যার। ঠিক আছে, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। আমরা এই ইমেজটা নিয়ে আসি এবার। মনে করেন এই বাচ্চার ছবিটা নিয়ে আসি।
এই যে আমি এই যে কন্ট্রোল এ করে দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল টি। অল শিফট ধরে এটা উপরে নিয়ে যাই। মনে করেন ওয়ালের উপরে, এখন ওয়াল যেটা কিছুর উপর এটা রাখলাম, হ্যাঁ, জুম করে নেই এখন, ঠিক আছে। এই যে দেখেন এখানে অ্যাপ্লাই করে দেখেন, ডার্কের দেখেন দিয়া কেমন হয়। কিন্তু এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে কোনটা জানেন? আমার মনে হয় কোনটা জানেন? এই যে এটা, এই যে এটা কি আছে, ওভারলে আছে না, কি লেখা আছে এখানে? ওভারলে, ঠিক আছে। ওভারলে মানে কি একটার উপর একটা পেস্ট করে দেবে এমন একটা কিছু, এটাতে ক্লিক করে কি হয়, ঠিক আছে। আবার এই গ্রুপে যেগুলো আছে এগুলো কাছাকাছি কাজ করবে, ঠিক আছে, এক গ্রুপের। ওভারলে দিয়ে দেখি, হ্যাঁ, এবার অন্যটা দিয়ে দেখি, সফট লাইট, ভাইব্রেট, এটা এক কাজ করা যাইতে পারে, একটা লেয়ার নিয়ে এইখানে যদি এন্টার দেই, নর্মাল দিয়ে কি হয়, এটা এটা টার্কেন দিয়ে টার্কেন হবে, লাইটেন করে দিই, লাইটেনটা লাইটেন নিয়ে যাবে পুরো। ওভারলে দিয়ে দিলাম, এইখানেও করি, এখানে ওভারলোড দিয়ে দিলাম, দেখাই যাবে না, দরকার নেই। তো এবার প্র্যাকটিস করবেন আপনারা, হ্যাঁ, একটা একটা করে একটু ধারণা দিতে চেষ্টা করলাম। এবার অন্য টপিকে চলে যায়, এগুলো সবই দেখবেন। এই যে এগুলো ডিফারেন্স মানে এই যে হিউ স্যাচুরেশন কালার চেঞ্জ করে দিবে। কালকে তো বলছিলাম, আজকে একটু বলে নিলাম একটু বিস্তারিত, আর একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। সাইজটা কমাই নেই, ওকে। লেয়ার মাস্ক নেই, হাতে এই ইমেজ আরো ভালো ইমেজ, আরো সুন্দর দেখাবে, ঠিক আছে। লেয়ার ম্যাক্স অ্যাপ্লাই করে লেয়ার ম্যাক্সে সুন্দর সুন্দর ম্যানিপুলেশন করা যায়, বুঝতে পেরেছেন। যেমন আমরা ইমেজে কি গুগলে সার্চ দেই, আমার এসে দেখা যাচ্ছে না শ্যাম সাহেব? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ইমেজ ম্যানিপুলেশন লাগে সার্চ দিবেন, কি দিবেন? ইমেজ অথবা ফটো ম্যানিপুলেশন, কি লিখে সার্চ দিবেন? ফটো ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন মানে অদ্ভুত কিছু তৈরি করা আর কি, বুঝতে পারছেন, অদ্ভুত কিছু তৈরি করা। এই যে দেখেন এখানে এগুলো সব লেয়ার মার্কসের মাধ্যমে করছে, কিন্তু বুঝতে পারছেন। এখানে কি করছে, একটা বইয়ের ইমেজ নিয়ে আসছে, মাছের ইমেজ নিয়ে আসছে, বুঝতে পারছেন, ওই ঘষা মাজা করে করছে। এখানে কিন্তু একটা কাজ, একই কাজ করছে, একটা লাইট নিচ্ছে, বুঝতে পারছেন শ্রীরাম সাহেব কি করছে, এখানে একটা লাইটের ইমেজ নিচ্ছে আমরা, লাইট নিছে স্যার। আচ্ছা এটা এটা তো ছোট কাজ, এটা করার চেষ্টা করি আমরা, একটা বাল্বের ইমেজ পাই নাকি দেখি, হ্যাঁ। বাল্ব ইমেজ লেগে সার্চ দিলে পাওয়া যাবে না? বাল্ব ইমেজ,
এই যে ইমেজ সেটা ব্যবহার করছে ঠিক না আনস্প্লাশে ইমেজ ডাউনলোড করা থেকে দেখাবেন কাল বলছিলাম আনস্প্লাশ পিক্সেল পিক্সআপ এগুলোতে ডাউনলোড দিলাম বলছিলাম এটা কোথায় যেন এটা গেল কোথায় আচ্ছা এটা এখানেই থাক আর একটা ইমেজ ডাউনলোড দিই দেখি করা যায় কিনা কি ইমেজ ফিশ ইমেজ লেগে সার্চ দিই হ্যাঁ fish image আনস্প্লাশ থেকে আনস্প্লাশ পিক্সেল পিক্সআপ এইসব সাথে ফ্রি ফ্রি ইমেজ নামে প্র্যাকটিস করা যাবে এটা দিলে এটা নেওয়া যায় না ইচ্ছা করলে এটা অনেকগুলো মাছ না ঠিক এটা ভালো কয়েকটা সুন্দর সুন্দর মাছ আর এই মাছ দুই তিনটা নেই একটা নিয়ে প্র্যাকটিস করে যে কোনো কোন উপরেটা এটা কচ্ছপ আছে এটাই নেই নাকি নিচে এই যে এইটা 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 এটা করা বলতেছেন স্যার এটাও নিতে পারেন আচ্ছা দেখি এটা নিয়ে কি হয় এটা নিয়ে সুন্দর লাগবে দেখি এটা নেই আর এইটা ঠিক না আচ্ছা থাক এটা এইভাবে থাক এটা নেই কন্ট্রোল এ দিই হ্যাঁ কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম ঠিক আছে কন্ট্রোল টি দিই এবার হ্যাঁ একটু চড়া ইমেজ নিলে ভালোই তো এটা আসলে এইবার আবার রাখি ঠিক আছে এবার এটার উপর ইয়ে অ্যাপ্লাই করি লেয়ার মাস অ্যাপ্লাই করি এই যে এটা হ্যাঁ ঠিক আছে কি নিব ব্রাশ নিব ঠিক না ব্রাশ নিয়ে কালো আছে এবার একটু মোছার চেষ্টা করি ওকে আর কি লাইট আছে সেটা অ্যাডজাস্ট করবো আমি বোঝা গেছে কথাটা জি স্যার বুঝতে পারছি দেখলে মনে হবে যে এটা- লাইটের ভিতরেই এমন হবে কত যেন লাইটের ভিতরে হয় ঠিক আছে এটা আপনারা ওই যে ইউটিউবে সুন্দর করে সার্চ দিবেন এই যে ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল লেগে সার্চ দিবেন আপাতত ওগুলো প্র্যাকটিস করে তারপর নিজের মাথা থেকে বানাবেন হ্যাঁ ঠিক আছে জি স্যার
তাহলে যে আপনাদের এক ম্যাডাম আছে যে হোসনিয়ারা হ্যাপি, ওই ম্যাডাম তো দেখি ইউটিউবে ক্লাস দিয়েছে। হোসনের অ্যাপে কি কিন্তু আমার অফিস থেকে মানা করছে কেন আমি তো বলতে পারি না। এটাই তো স্যার অ্যাপ্লিকেশন দিয়ে দেয় ইয়াগুলো ক্লাস। তো মডিউল তো একই, তো ওখান থেকে ধারণা নিয়ে নেবেন, তাই তো হয়ে গেল। কথা বোঝেন নাই? জি স্যার। ক্লাস মডিউল তো একই না। এগুলো একটু দিয়ে দেখেন কেমন, একটু আসছে না মনে হচ্ছে না গ্লাসের ভিতরে এটা, এগুলো দিয়ে দেখেন এবার একটু। হ্যাঁ, আমি তো ধারণা দিলাম আর কি, বোঝা গেছে? ইয়া সাহেব, সিএম সাহেব, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, এই যে ইমেজ ম্যানিপুলেশন লেগে সার্চ দিবেন ইউটিউবে। হ্যাঁ, জি স্যার। তারপর ওগুলো আগে প্র্যাকটিস করবেন। আর এই আর কি এর ভিতর মাছ একটা অদ্ভুত কিছু তৈরি করলাম। মাস্টার সিলেক্টিভ টুল দিয়ে কাটে নেওয়া যেত না? কি দিয়া? হ্যাঁ সিলেক্টিভ টুল দিয়ে মাস্টার টুল কেটে নেওয়া যেত না? হ্যাঁ, কাটা যায়, অনেকভাবে করা যায়, কাটে না যাবে, কাটানো যাবে। আমি তো লেয়ার মাস্ক করে করতেছি, এটা লেয়ার মাস্ক করে করতেছি, এইভাবে করলে ভালো হবে। সিলেক্টিভ টুল মানে কোন সিলেক্টিভ টুল বলতেছেন? ওই যে কুইক সিলেকশন টুল, যেগুলো দিয়ে এগুলোতে সিলেকশন করে সেটা? হ্যাঁ হ্যাঁ, শুধু মাস্টার কাটতাম তাহলে আর হ্যাঁ। সমস্যা করা লাগতো না। হ্যাঁ, সেভাবে করা যাবে, সমস্যা নেই। করার আগে এটা করতে পারেন, এটা মনে করেন করেন, আমি কইভাবে করি একটু দেখাই। এটা ব্যাকে যাই, আচ্ছা আবার নিয়ে আসি। এটা এইভাবে করতে পারেন, দেখাই দিচ্ছি আমি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটা কি করতে হবে ইচ্ছা করলে আপনি ওই যে লাইটের অংশটুকু ইয়া করে নেন, সিলেক্ট করে নেন। হ্যাঁ, এটা অফ করে নিই আমি, লাইটের অংশটা সিলেক্ট করে নিই আমি। ইয়া সাহেব, সিএম সাহেব, বুঝা গেছে? জি স্যার। পেন টুলে এইখান থেকে পেন টুলটা টানতে হবে বোধ হয়। লেস টুলটা আচ্ছা, এতটুকু থাকলো। হ্যাঁ, দেখি এখন। ওকে, আপনি ইয়া করেন এখন, নেট লেয়ার ম্যাগজিন অথবা ডাইরেক্ট মুছলে হবে। নিলাম, ব্রাশ করি এখন। হ্যাঁ, ঠিক আছে, কি করবো? ব্রাশ করি, কি করলাম বুঝছেন? ব্রাশ তো হয়ে গেছে, একটু হালকাই করে দিলি। দিলাম এরকম মনে করেন। আর কি করা যায় এখানে, এগুলো মোডগুলো চেঞ্জ করে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আইটু রিয়েলিটি আসছে না, মনে হচ্ছে একেবারে ভিতরে মাছটা, বোঝা গেছে সিএম সাহেব? হ্যাঁ, প্র্যাকটিস করবেন বাস। সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিস করবেন এইভাবে। একটা তো দেখা যাচ্ছে। এটা কোন ইফেক্টটা দিলেন তার কারণে এটা মাস্টার, শুধু মাস্টার থাকলো। এইটা দিলাম এই যে লাইট এন্ড লাইট, এটা তো ডার্ক ইমেজ ছিল, তো এটা ভালো কাজ করছে। এই যেমন দিলাম না, এটা একটু ডার্ক ছিল বোধহয় ইমেজটা, ঠিক না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক ডার্ক, তো সেখানে লাইট দিয়ে দেখবেন, একটা একটা মনে না থাকলে সমস্যা নেই, একটা একটা করে দিয়ে দেখবেন, যেটা ভালো লাগে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? ফাংশন নিমোট। হ্যাঁ, জি স্যার। আমি যে কথাগুলো বললাম মনে না থাকলে সমস্যা নেই, একটা একটা করে দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে, ঠিক আছে? তারপর এই যে এইটাই বানান, প্রয়োজন এইটাই বানান, তার ইউটিউব থেকে ইমেজ ম্যানিপুলেশন টিউটোরিয়াল লিখে সার্চ দিবেন, হাজার হাজার ভিডিও পাবেন, ঠিক আছে? 10-12টা প্র্যাকটিস করেন, একটু ভালো তো প্র্যাকটিস হবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। স্যার
ইমেজ ম্যানিপুলেশন এর হোমওয়ার্ক থাকবে, জি স্যার। ইমেজ ম্যানিপুলেশন হোমওয়ার্ক থাকবে, দিবেন গ্রুপে জমা দিবেন। তো এটা গেল, পরবর্তী টপিকে চলে যায় নাকি? আচ্ছা, আশা করি আমার এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অনেকগুলো ফাংশন এটা আলোচনা করছি, তারপরে যে এখান থেকে লেয়ার মার্কস, এই যে অ্যাডজাস্টমেন্টে যখন অ্যাপ্লাই করি পাশাপাশি পাশে কিন্তু লেয়ার মার্কসটা আমি ওখানটা কাজ করা যায়, কিন্তু কালকে দেখাইছিলাম না সিয়াম সাহেব? জি স্যার। লেয়ার মার্কস, তারপরে এই যে এখানে কালারের ব্লেন্ড মোড এটাও দেখাইলাম, ঠিক না? সবই আলোচনা হয়ে যেতেছে আস্তে আস্তে। আজকে আজকে আরও নতুন টপিকে চলে যাই, প্রতিদিনই নতুন টপিক। লেখা রাখেন ইমেজ ম্যানিপুলেশন হোমওয়ার্ক, ফটো ম্যানিপুলেশন লেখছি স্যার, নোট করতেছি। বাসায় জমা দেবেন কালকে শুক্রবার না, বেশি করে প্র্যাকটিস করবেন। আর কি করা যায়? আচ্ছা, ব্লেন্ডিং অপশনটা আজকে আলোচনা করে দিই। আপনাদের মডিউল ছিল ব্লেন্ডিং অপশন আলোচনা করা হয় নাই, স্মার্ট অবজেক্ট আলোচনা করা হয় নাই, ব্লেন্ডিং অপশনটা আলোচনা করে দিই। হ্যাঁ, ওই ইয়াটা টাইপ টুলের প্যারাগ্রাফ অপশনটা আলোচনা করা হয়নি, তো এই যেখানে তো টাইপ টুলের এইটা আলোচনা করছি শুধু, ঠিক না? এই ফাংশনটা প্যারাগ্রাফ নিচের এগুলো আলোচনা করা হয়েছিল, এই যে শুধু এই ফাংশনগুলো আলোচনা করছিলাম, ঠিক না? এগুলো তো দেখানো হয় না, আলোচনা করা হয়নি তেমন না, তো এটা আলোচনা করে ফেলাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আগের গুলো তো এটা দেখছিলাম, এটা দেখছিলাম, এটা বুঝতেই পারছেন না? এটা প্যারাগ্রাফের এই ফাংশনগুলো, এই যে এগুলো, এই যে ফাংশনগুলো, এগুলো প্যারাগ্রাফে অনেকগুলো অনেক প্যারার ভিতরে কাজ করবে, ঠিক আছে? আমরা প্যারা নিয়ে কাজ করব। কি নিয়ে? আগে তো কাজ করছি গিয়ে টাইপ নিচ্ছি, তারপর প্র্যাকটিস করছি, ঠিক না? টাইপ টুল নিয়ে লিখে দিছি। হ্যাঁ, আজকে করবো আমরা প্যারা নিয়ে কাজ করব। হ্যাঁ, কি নিয়ে? প্যারা নিয়ে কাজ করতে হলে টাইপ টুলটা নেবেন, জাস্ট একটা টান দিবেন। কি দিবেন? একটা এই যে টান দিবেন মাউস দিয়ে, তাহলে ওই এরিয়ার ভিতরে আপনি যত লেখা লিখতে চান একটা প্যারাগ্রাফ আকারে হবে। বুঝা গেছে সিয়াম সাহেব? আর এই ফাংশন আগের মতো, এই ফাংশন আগের মতো আপনি পরিবর্তন করতে চাইলে এগুলো করে নেবেন। প্যারাগ্রাফে যা কাজ ওই আগে আমি জাস্ট কি লেখছেন একই কাজ, ঠিক আছে? এবার আমি একটু একটু করে বুঝাই। আর এখানে কি লিখবেন, অনেক সময় মনে করেন আপনার মাথায় বাড়াবেন আপনি কি লিখবেন। আমরা অনেক সব ডিজাইনে আপনারা দেখবেন অনেক ডিজাইনে ডেমো টেক্সট থাকে। কি থাকে? ডেমো টেক্সট। হ্যাঁ, এই টেক্সটগুলো আমরা ইউজ করতে পারি। এই ডেমো টেক্সটগুলো আমরা নিব হচ্ছে লরেম ইপসাম থেকে। আমি এখন ওই ওয়েবসাইটে ঢুকবো, কোথা থেকে নেব? আপনি প্র্যাকটিস করার জন্য দেখা যাচ্ছে অনেক টেক্সট দরকার, অনেক লেখার দরকার, এগুলো মাথায় আসতেছে না, ঠিক না? আমরা ডেমো টেক্সট নিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ বলেন। অনেক সময় এরকম হয় স্যার, কিন্তু কি লেবু খুঁজে পাই না। হ্যাঁ, এই যে দেখেন কাপের ভিতরে করছে, এটা কিন্তু একদম ইজি, বুঝতে পারছেন? মনে হয়েছে কি না কি করে ফেলাইছে। সিএম সাহেব বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, আর এই যে দেখতেছেন এই ইমেজটা, এটা কিন্তু কিছুই না। এই কাপের ভিতরে যে গ্লাসটার উপরে কিছুই না, একেবারে সহজ। ওই যে বাল্বের ভিতরে যে মাছ বসাইছেন ওগুলোই ব্যবহার করছে এই লেয়ার মার্কসের মাধ্যমে, ঠিক আছে? প্রথমে এটা কাজ করতেছে, তারপর হ্যাঁ রাস্তা করতে। হ্যাঁ, কি প্রথমে একটা কাপ নিছে, প্রথমে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, লাগা একটা কাপ নিলাম, ঠিক আছে? কাজগুলো করা যাবে, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে দেখাইলাম না, ধারণা তো দিলাম, ওগুলো বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি করি এটা, ইয়ে করি। আমার ডেমো টেক্সট কোথা থেকে? লরেম ইপসাম থেকে। হ্যাঁ, এখানে সাইডের নাম মনে না থাকলে আপনি ইয়াতে যাবেন, গুগলে যাবেন, www.google.com। এখানে কি লিখে সার্চ দিবেন জানেন? লরেম ইপসাম। হ্যাঁ, এই যে এটা ঢুকবেন। তাহলে মনে করেন এখানে অনেক টেক্সট আছে, এগুলো কপি করে নিয়ে আপনি আপনার ডেমো হিসাবে ব্যবহার করবেন। ওকে, মনে করেন এই যে আমি এইটুকু ডেমো টেক্সট দিলাম, এটা এতটুকু লেখা দিলাম। হ্যাঁ, এত লেখা আসে কেন? এতটুকু দিলাম, কপি দিলাম। ওকে, অথবা কন্ট্রোল সি, তারপর টাইপ টুল নিব,
এমনি 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 দিলে ডাইরেক্ট কিন্তু প্যারাগ্রাফ আর হবে না। এই যে এমনি করে আমি টাইপ পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে, এটা করবো না, আমরা প্যারাগ্রাফ আকারে লিখবো। প্যারাগ্রাফ আকারে লিখলে আবার কি করতে হবে, একটা টান দিতে হবে, টাইপ টুল দিয়ে এইভাবে একটা টান দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। সাইজটা অনেক বড় আছে, আমরা ছোট করে কন্ট্রোল ভি দিই। অনেক বড় লেখা, এই যে এটা হচ্ছে মিডিল অ্যালাইন বলছিলাম না সেদিন, আর এটা হচ্ছে বাম সাইড থেকে লেখা, বাম সাইড করে দিই। হ্যাঁ লেখাটা হবে কি, এটা ই করে দিই আমরা, কত দিয়ে দিই, 30 দিয়ে দিই। লেখাটা ছোট করে দিই একটু, আরো ছোট করি, 15 করে দিই, 20 করে দিই। ঠিক আছে, এটা কন্ট্রোল আরো কয়েক কিছু কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 3টা প্যারা করবো। কয়টা, কন্ট্রোল ভি দিয়ে দিই, 3টা প্যারা করলাম। কয়টা প্যারা করলাম এই এরিয়ার ভিতরে, 3টা প্যারা করলাম আমি। এখন আমি মডিফাই করার জন্য কোনো, যে আগের মতো, যে আগের ভাই যে টাইপ তুললে যে এখানে ক্লিক করে একই জিনিস কালকে দেখাইছিলাম না, মডিফাই করার জন্য ফাংশন পাওয়া যাবে। আগের মতোই তো এখান থেকে আপনি সবই কাজ করতে পারবেন। এই যে এখানে ফন্টস পরিবর্তন করতে পারবেন, এখানে লাইন স্পেসিং বাড়াতে পারবেন, কমাতে পারবেন, দেখাইছিলাম না। হ্যাঁ কপি সিলেক্ট করে নিতে হবে, লাইন এগুলো কি করে নেবেন, যত যেই প্যারামিটার করবেন অতটুকু কি সিলেক্ট করে নেবেন। মনে করেন এতটুকুর ভিতরে লাইন স্পেসিং বাড়াবো, কি করে নেবো, সিলেক্ট করে নেবো, ঠিক না। বাড়াবো কমাবো, 30 দিই, ওকে। এটা গেল, 30 দিয়ে রাখি, এটাও 30 দিই। একটা জিনিস মনে রাখেন, এখানে ফন্ট সাইজ কত নিছি, 20 নিছি না আমি, কত নিছি এখানে, কত নিছি, এখানে ইচ্ছা করলে 30 নিতে পারে। এগুলো আর কি মনে করেন একটা স্ট্যান্ডার্ড আর কি, এটা যে নিতে হবে এর চেয়ে কম বেশি হতে পারে। ফন্ট সাইজে 1.5 গুণ লাইন স্পেসিংটা, এটা একটা স্ট্যান্ডার্ড লিখে রাখতে পারেন। লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড মাপ ফন্ট সাইজের 1.5 গুণ, এটা লিখে রাখতে পারেন। সিয়াম সাহেব কি বললাম বুঝতে পারছেন, কি লিখছেন বলেন তো। এটা হলো স্যার লাইন স্প্রিং এর আর দীর্ঘ হচ্ছে ফন্ট সাইজ। এইভাবে লেখলে হবে না তো, এইভাবে লেখলে হবে না, এটা কম বেশি হতে পারে। ফন্ট সাইজ বলি না আমি, লাইন স্পেসিংটা হবে ফন্ট সাইজে 1.5 গুণ, এইভাবে লেখেন। লাইন স্পেসিং হবে, লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড হবে না, লাইন স্পেসিং স্ট্যান্ডার্ড, এই কথাটা অবশ্যই লিখতে হবে। লেখেন লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড মাপ ফন্ট সাইজে 1.5 গুণ, স্ট্যান্ডার্ড, এই কথাটা লিখতে হবে। কি লিখছি বলেন তো, কি লিখছেন, লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড মাপ ফন্ট সাইজে 1.5 গুণ। 1.5 গুণ ফন্ট সাইজ কত নিছি, 20 না, তাহলে 1.5 গুণ কত হবে, 30 হবে না, কত হবে, 30, ঠিক না, 30 হবে। এর চেয়েও কম বেশি হতে পারে, এর চেয়েও কি কম বেশি হতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। আমার কথা বোঝা গেছে, এটা কি বোঝা যায় না সিয়াম সাহেব, বুঝতে পারছি স্যার। কি বললাম বলেন তো। লাইন স্পেসিং এই এর চেয়ে কম বেশি হতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। হ্যাঁ এটাই যে একটা বাধ্যতামূলক, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, এটা যে বাধ্যতামূলক। তো এগুলো তো দেখাইছিলাম, সবই পারবেন ইনশাল্লাহ, ঠিক না। এটা তো 2টা ক্যারেক্টার, এটা তো যেই কটা ক্যারেক্টার সিলেক্ট করব প্র্যাকটিস করছিলেন এগুলা। এবার প্যারাগ্রাফ, এবার এখানে চলে যাই, আবার যাই, ইয়ে করি, সিলেক্ট করি। এটা লেফট লাইন, এটা মিডল, এটাও লেফট, কিন্তু এটা কি হবে, লেফট হলে কি হবে, দুই সাইডে সমান থাকবে, ঠিক না, দেখাই যাচ্ছে। বোঝা গেছে সিয়াম সাহেব, এটা বোঝা যায় না। এটাও লেফট ছিল, এটা লেফট ছিল, কিন্তু এটা আর কি ডাইন পাশটা আর কি তেরা ব্যাখ্যা হইতে পারে, কিন্তু এটা কি বামে ডামে একেবারে প্লেন, ঠিক না। এই লাইনটা দিলে এটা মিডল লাইন, কিন্তু ডানে বামে কি প্লেন। হ্যাঁ মিডল টেক্সট লাইন, এই যে দেখেন কেমন হয়েছে, ঠিক না। এটা কি হবে, এটা হবে লেফট লাইন ডানে বামের সমান, এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন। হ্যাঁ আমি এটাই দিয়ে রাখি, অথবা এটাও দিয়ে রাখতে পারি, আমার ইচ্ছা, এটা দিয়ে রাখি। আচ্ছা এটা দিয়ে রাখি, তাহলে সুন্দর বোঝা যাবে। এবার আমি একটা একটা করে এই ফাংশনগুলো দেখি।
এখানে কি আছে ইনডেট লেফট মার্জিন। ইনডেট লেফট মার্জিন মানে কি লেফট সাইডের কোনো প্যারাগ্রাফের লেফট সাইডের মার্জিন আমি বাড়াতে পারবো। কি বলেন বলেন, এই যে এটার মাধ্যমে বাম সাইডের মার্জিন লেফট সাইডের বাড়াতে পারবো। মনে করেন আমি যে তিনটা প্যারারে যদি লেফট সাইডের মার্জিন বাড়াতে চাই তাহলে তিনটা কন্ট্রোল এ দিয়ে তিনটা প্যারারে সিলেক্ট করে মনে করেন এখানে 10 দিয়ে দিলেন, দেখবেন লেফট সাইড ফাঁকা হয়ে গেছে। দেখেন ফাঁকা হয়েছে না একটুখানি, হয়েছে এদিক দিয়ে 20 দিয়ে দিই, হয়েছে। আবার আগের মতো রেখা দিই, শূন্য রেখা দিই। ইচ্ছা করলে আবার এটা কি, এটা হচ্ছে রাইট মার্জিন, তার মানে কি এটা রাইট সাইডে ফাঁকা হবে, ঠিক না? রাইট সাইড থেকে সরে যাবে, ঠিক না? রাইট সাইডের মার্জিন বাড়ানো যাবে, 30 দেই, ওকে। শূন্য দিয়ে দিই, আবার গেল এটা। আবার আপনি স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে একটু। হ্যাঁ বলবেন না, কি বলেন, কখন থেকে ছোট দেখা যাচ্ছে? তাহলে কিছুক্ষণ আগে থেকে তো বন্ধ করে আবার চালু করে, ঠিকই তো, আমার এখানে তো ঠিক আছে, আবার বন্ধ করে চালু করি। এই টাইপ, এই যে প্যারাগ্রাফ আপনি এখনই প্র্যাকটিস করবেন, এখন দেখাবো, এখনই প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? সাথে কম্পিউটার আছে না? সাথে তো কম্পিউটার আছে। আচ্ছা স্ক্রিনটা ঠিকই ছিল। যে এক ঝামেলা হয় অনেক সময়, একজন এক জায়গায় এরকম হয় অনেক সময়। এখন দেখা যাচ্ছে, দেখেন তো সিএম সাহেব, জি স্যার এখন দেখা যাচ্ছে ঠিক আছে। ভালোভাবে। তা আমি কি বললাম, এখানে লেফট মার্জিন বাড়ানো যাবে, রাইট মার্জিন বাড়ানো যাবে, ঠিক না? কন্ট্রোল এ দিই, এটা 20 দিয়ে দিই বা 30 দিয়ে দিই, পারছে এটা? আবার 0 করে দিই। অথবা বামে ডানে সব জায়গায় বাড়াতে পারবেন, এখানেও বাড়াতে পারবেন, এখানেও 20 দেন, এখানেও 20 দেন, বাড়ানো কমানো যাবে, ঠিক না? ওকে, গেল এটা। আবার ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এই মার্জিনটা দিয়ে রাখি, ইচ্ছা করলে আপনি প্রতিটা প্যারার ইচ্ছা করলে মার্জিন কমাতে পারতে পারেন, প্রতি আলাদা আলাদা ভাবে। মনে করেন এই প্যারার মনে করেন এই যে এটা তো ফার্স্ট প্যারা, এটা সেকেন্ড প্যারা, এটা থার্ড প্যারা, ঠিক না? এটা তো থার্ড প্যারা, বড় করে নে একটু এটাকে, 1 মিনিট। এখানে কয়টা প্যারা আছে? 3টা প্যারা, ঠিক আছে। 1টা 2টা 3টা প্যারা না, এই যে 1টা 2টা 3টা প্যারা কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, মার্জিন তো এই দুটো দেখালাম, এই যে এটা কি আছে, এটা কি লেখা আছে দেখেন, এটা লেখা আছে ইনডেট ফার্স্ট লাইন। কি মানে এটা কি লেখা, ইনডেট না? আরেকটা জিনিস, মনে করেন এটা তো সবগুলোর মার্জিন বাড়ালাম, সবগুলো প্যারার, আর ইচ্ছা করলে আমি আলাদা আলাদা প্যারার মার্জিন কমাতে বাড়াতে পারবো, বুঝতে পারছেন শ্যাম সাহেব? এটা কিভাবে করবো, মনে করেন এটা তো উপরে উপরে, যে এটা উপরে প্যারা না, এই যে এটা 1টা 2টা 3টা প্যারা, তো এই প্যারা যে কোনো জায়গায় কারসারটা রেখে দিলাম মাউসের, মনে করেন এখানে আমি মার্জিনটা বাড়াই কমাই 30 দিয়ে দিই, শুধু এই প্যারার পারছে না মার্জিন, আর নিচের গুলো কি ঠিক আছে, ঠিক না? জি স্যার পারা যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে। একইভাবে মনে করেন এই প্যারা লিখে দেই আমি, এই কারসারটা যে কোনো জায়গায় পুরোটা সিলেক্ট করে হবে এই প্যারা, অথবা এই প্যারা যে কোনো জায়গায় কারসারটা রেখে দেন, তারপরে এখানে ডাইনে বা মার্জিন কমান বাড়ানো যাবে, শুধু ওই প্যারাটাই হবে। আর সবগুলো প্যারার হলে তো কি, সবগুলো প্যারা সিলেক্ট করে নিতে হবে কন্ট্রোল এ দিয়ে, ঠিক না? এটা গেল একটা। আর এটা কি আছে, ইন্ডেন্ট ফার্স্ট লাইন, কি লেখা আছে এটা? ইন্ডেন্ট ফার্স্ট লাইন মানে হচ্ছে কোন প্যারার প্রথম লাইনটা আমি ইন্ডেন্ট দিতে পারবো, আর কি স্পেসিং দিতে পারবো। যেমন এই প্যারাটা এখানে কারসারটা রাখলাম, দেখেন এখানে 15 দেই, এই দেখেন ফার্স্ট লাইন সরে গেছে, সরে গেছে। জি স্যার নাকি মনে করেন আবার এই প্যারারও বাড়াতে চাই, এই প্যারার কি যে কোনো জায়গায় মাউসের কারসারটা রাখি, এখানে মনে করেন এবার আমি 50 দেই, সরছে এখানে প্রথম লাইনটা। হ্যাঁ, এটাই আর কি। জি স্যার
ঠিক আছে, এটাই আর কি, আর কিছু না। আমি একটু ব্যাকে যাই, গেল এটা। আর এটা কি আছে, এখানে আছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ কোনো কারোর পূর্বে স্পেস দিবে আর কি, ফাঁকা করে দিবে, ঠিক না? মনে করেন এই যে এই প্যারাগ্রাফটা, এই যে মাঝখানের এই প্যারাগ্রাফটা, এটা যদি বাড়ায় তাহলে আগে ফাঁকা হয়ে যাবে। এটা মনে করেন 20 দিলাম, ফাঁকা হয়েছে না একটুখানি, এই যে, হ্যাঁ, আরো বাড়ালে আরো হবে, ঠিক না? আমি আরো করে দিই, আগের মতো করে দিই। আর এটার অর্থ কি, মনে করেন এই প্যারাগ্রাফ, এটার অর্থ হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে স্পেস বাড়িয়ে দেব, ঠিক আছে? এনে বাড়াই দেই, 30 দিয়ে দিই। অথবা যে এমন অত বাড়ানো কমা যে ওই যে আরো দেখা যাচ্ছে, এই যে আমরা টান দিলে কি দেখাইছিলাম না, বাড়বে কমে দেখাইছিলাম না আমি, টান দিলে এখানে প্যারাগ্রাফ নিয়ে লরম স্থান থেকে টেক্সট নিয়ে এবার প্র্যাকটিস করতে পারতেছেন কিনা দেখেন, সমস্যা হলে বলেন, হ্যাঁ ঠিক আছে? এখনই প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন, লরম স্থান থেকে টেক্সট নিয়ে প্র্যাকটিস করেন। সাইবুল সাহেবের মানে কারণ গেছে গাবো নাই না, নাই দেখা যেতেছে। সিদ্দিক সাহেব প্র্যাকটিস করতেছেন? জি স্যার, প্র্যাকটিস করতেছি, ইয়েটা প্র্যাকটিস করে এটা। স্যার হ্যাঁ বলেন। স্যার যদি কোনো পিকচার অথবা মানে কোনো ডিজাইন করার পরে যদি সেভ করতে চাই পিডিএফ আকারে, হ্যাঁ তাহলে পিডিএফ আকারে সেভ হইলো, আমি চাইতেছি একাধিক পেজ পিডিএফ আকারে, একটা পিডিএফ এর ভিতরে একাধিক পেজ থাকে, তাহলে কি সেভ করা সম্ভব ফটোশপ থেকে? ফটোশপ তো এটা ইলাস্ট্রেটর করতে হবে, এখানে একটা পেজ পিডিএফ নিয়ে ইলাস্ট্রেটর অথবা ইনডিজাইনে করতে হবে। ফটোশপে আচ্ছা স্যার, ফটোশপে আমি করি না এরকম, আমি মনে করেন আমি ইনডিজাইনে করছি তো, আমার ইনডিজাইনে আমি 20টা পেজ করছিলাম, ইলাস্ট্রেটর ফটোশপে কাজগুলো করে ওইখানে নিয়ে আবার ইয়াতে পিডিএফ অনেকগুলো পেজ সাজাইছি, তো ফটোশপে তো নাই এরকম। ফটোশপ তো বই করা যায় না তো, ফটোশপে একটাই হয়, ফটোশপ বই একাধিক হয় না স্যার। একের দুই কয় আলাদা আলাদা হবে, আলাদা আলাদা, কিন্তু যে বইয়ের মতো বানাবেন ওরকম হবে না, বুঝতে পারছেন? ওরকম হয় না বইয়ের মতো বানাবেন ওরকম হবে না, ঠিক আছে? স্যার। আর এখন তো বইয়ের জন্য আর কি একাধিক পেজের জন্য ইনডিজাইন ইজ বেস্ট, একাধিক পেজে বইয়ের কাজ করার জন্য স্যার কি বেস্ট? ইনডিজাইন আর কি, মনে করেন 100 200 500 পেজ নিয়ে যখন কাজ করবেন, বুঝতে পারছেন? বই ডিজাইনের জন্য ইনডিজাইন সফটওয়্যার। ও সফটওয়্যারের নাম ইনডিজাইন। অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি কোম্পানিরই, কিন্তু এখনো লোকাল কোম্পানি সবাই ইলাস্ট্রেটরই করে, ঠিক আছে?
কিন্তু ওইটাতে করলে সুবিধা বেশি। অনেকে এই সফটওয়্যারটা বেশি দিন হয় না, ইন্ডিজেন সফটওয়্যারটা আসছে 13 সালে বোধহয়, বেশি দিন হয় নাই, স্যার 7 বছর হয়েছে। স্যার আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। স্যার, মানে ইন্টারনেটের ভিতরে যেই ডকুমেন্টগুলো লেখা থাকে সেগুলো তো, যেগুলো ইংলিশে লেখা সেগুলো তো লেখা হয়তো মানে নর্মাল ইংলিশে, কিন্তু যেগুলো বাংলায় লেখা সেগুলো কোন ফন্টে লেখা থাকে? বাংলায় লেখা কোন ফন্টে লেখা থাকে? ওটা তো জি, জি। ওটা আপনার ইয়া থেকে গুগল, আপনার গুগল ক্রোম ইউজ করেন না? জি স্যার, গুগল ক্রোম। এই যে এটা গুগল ক্রোমে গুগলে এক্সটেনশন লেগে সার্চ দিবেন, এটা এই যে এটা নামাই নিতে, এটা করে নিতে হবে, এই যে ফন্ট না, স্যার। আমি বলি ওটা তো ওই বাবু কি কি ফন্ট, যেমন এই যে এখানে কি ফন্ট এটা দেখা যাবে কিনা কি মানে ফন্ট। আমরা মনে করি, আমি বলতাছি তো, শেষ করি আমি। এই যেমন এখানে কি ফন্ট ইউজ করতেছে, এই যেমন স্ক্যান করলাম এখানে, আমি এখানে ক্লিক করি, এই যে ক্লিক করি, সরি আসতেছে না কেন, ক্লিক করা তো আসার কথা। এই যে ওপেন সেজ ইউজ করতেছে, বুঝছেন? এই যে এখানে কি এই যে কি দেখাইতেছে এখানে DAUPHIN প্লেন ফোন ইউজ করতেছে, এখানে হচ্ছে ওপেন সেজ শো করতেছে, কিন্তু বোঝা গেছে? ও, ওই ইয়াটার নাম এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে গুগল ক্রোমে, তাহলে এই জিনিস এই কাজটাগুলো করতে পারবেন। কিন্তু ক্লিক করলে তো একটা স্পেসিং সহ আসে, ওটা আসতেছে না কেন বুঝতেছি না। এই যে এটা গুগল ফন্ট স্ক্যানার, ও, এই তো ক্লিক করলে একটা ফন্টের ইয়া সহ চলে আসার কথা, কিন্তু কতটুকু স্পেসিং রাখছে না রাখছে সব সহ চলে আসার কথা, বুঝতে পারছেন? এটা এখন আসতেছে না কেন, কি সাইজের নিচে না নিচে সব আছে, বুঝতে পারছেন? এই যে এটা, ও, আচ্ছা, স্যার। এই যে দেখেন, এটা ওপেন সেন্স এরিয়াল সেন্স, ওপেন সেন্স ফন্ট, স্টাইল নরমাল, ওয়েট সাইজ কত, এটা 14 পিএক্স ইউজ করছে, কালার কোডও দেওয়া আছে। সেটা আনসার কি বলছেন স্যার? হ্যাঁ, এটা ওই যে গুগলে যে সার্চ দিবেন এক্সটেনশন গুগল ক্রোমে, আগে গুগল ক্রোমে গুগল ওপেন করবেন, ঠিক আছে? সার্চ দিবেন এক্সটেনশন, আমি দেখাই দিই এখানে। এক্সটেনশন লেগে সার্চ দিবেন, এক্সটেনশন, তারপর এই যে গুগল ক্রোম ওয়েব স্টোর এটা আছে না, এই যে এটাতে জি, ক্লিক জি। করে এটাতে ক্লিক করবেন। এটার পরে এখানে লিখবেন হচ্ছে ফন্ট ফেজ নিনজা, কি লিখবেন? ফন্ট ফেস নিনজা, ঠিক আছে? ফন্ট ফেস নিনজা, তারপর এটা তো আমার ইনস্টল করা আছে, এখানে রেটিট অপশন আছে, ইনস্টল করে এখানে অ্যাড অপশন আসতো, কি আসতো এটা? অ্যাড, এই যে এই দুইটা নামা নেবেন, যেমন হট ফন্ট দিয়ে একেবারে দেখাইলাম না, কোনটা কি সাইজ লাইন এসে সব দেখায়, কিন্তু ওই যে হট ফন্টটা দেখলাম না একটু আগে, বোঝা গেছে? জি, জি। এটা ইনস্টল করলে এই যে এখানে শো করবে এটা, তারপর এখান থেকে নিয়ে আপনি কাজ করবেন, এই যেখানে ক্লিক করে নিয়ে ওখানে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর এখানে তো আমি ইনস্টল করাই আছে, আমার যে সেখানে রেটিট লেখা আছে, আর আপনার এখানে যখন কাজ করবেন এখানে অ্যাডেড লেখা উঠবে, এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? জি স্যার। নাকি জি, বুঝেন স্যার, না? বুঝতে পারছি। সিএম সাহেব প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে পারতেছেন? জি স্যার, আমি প্র্যাকটিস করছি স্যার। হয়েছে? অন্য টপিক চলে যাবে এবার। জি স্যার, চাইতে পারেন। আরো 2-3 জন ছিল, সব কারেন্ট চলে গেছে মনে হয় না, মানে বৃষ্টি হইতেছে মানে আপনাদের এই কারণে অ্যাটেন্ডেন্স কম বোধহয় আরো। স্যার, স্যার, কাল তো গতকাল যে বৃষ্টি পানি হয়েছে। হয়েছে পুরো বাড়িটা লাইক স্যার। হ্যাঁ আর গতকালে সব সারা দেশে বন্যা হয়েছে স্যার, প্রচুর পরিমাণে। হ্যাঁ সেটাই তো, আর ওদিকে তো একটু বন্যাটা নেওয়ার সম্ভাবনা বেশি, নদীর লগে না। জি, জি। জি স্যার, কালকে মেন রোড পানি উঠে বড় নদীতে চলে গেছে, আপনার চরের অঞ্চলের অবস্থা আরো খারাপ, ওদিকে পানির চালের উপর পর্যন্ত পানি উঠে গেছে, গবাদি পশু মনে অনেক মারা গেছে এদিকে। এই কারণে আর কি পোলাপানে অ্যাটেন্ডেন্স করতে পারতেছে, অ্যাটেন্ড করতে পারতেছে, এটা একটা সমস্যা আসলে, ওদের পানি ওঠে তো। মানে নদীর ওদিকের অবস্থা তো আরো খারাপ, মানে আমাদের এদিকে ধরেন একটু উঁচা তো, তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে পানি ওঠে না, কিন্তু উঠান সব তলায় গেছে পানি, মানে প্রচুর স্রোত ছিল,
আর হচ্ছে নড়িয়ার ওইদিকের অবস্থা তো আরো অনেক খারাপ, আগে থেকে তাদের ওই জায়গায় মনে করেন বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছিল, কালকে যে আর- পরিমাণ পানি হয়েছে আমার মনে হয় না কারো ঘরে পানি আর হাঁটতে আছে। 2-3 বছর আগে কোন গ্রাম জানি ওই নদীতে চলে গেছিল, ওই যে কয়েক বছর আগে একটা গ্রাম, ওইটা মানে ওই কোন একটা গ্রাম চলে গেছিল না শরীয়তপুরের নদীতে? হ্যাঁ হ্যাঁ নড়িয়ার ওইদিকে তো বিশাল অঞ্চল মানে না শরীয়তপুরি একটা কোন গ্রাম জানি গেছে এটা নদীতে, ফরিদপুরে নড়িয়া থানার নদীতে। হ্যাঁ হ্যাঁ নড়িয়া থানা। যাই হোক, মুকুটগঞ্জ বাজার সহ চলে গেছে। এরকম হবে। আচ্ছা তাহলে বড় বিল। পরবর্তী টপিকে চলে যাই। হ্যাঁ, শোনেন আমি কি বললাম, আজকে আপনাদের হোমওয়ার্ক আছে কিন্তু ওটা তো করবেনই, ম্যানিপুলেশন, এইটা ওটা হোমওয়ার্ক করবেন। আর কি কাজ করবেন জানেন? টাইপ টুল নিয়ে যে কোনো লেখা লিখবেন, অথবা লরেম ইপসন থেকে একটা লাইন লিখবেন, লিখে এটা থেকে প্রথমে কি করবেন, এটা প্রথম হচ্ছে এটা ইয়াতে যাই, ব্যাকে যাই, প্রথমে যে কোনো একটা লেখা লেখলেন মনে করেন, অথবা লরেম ইপসনটা নেবেন। আমাকে এটা হোমওয়ার্ক জমা দিবেন, মনে করেন এই লেখাটাই লেখলেন, এই লেখাটার এই যে ওপেন করে এটা মানে কি দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেস না সিয়াম সাহেব? হ্যাঁ, বড় করে দিই লেখাটা। সিয়াম সাহেব আছেন না আপনি এখানে? নাহলে ভুলে যাবেন। এখানে ক্লিক করে দুইটা ক্যারেক্টার, এই যে দুইটা ক্যারেক্টারে স্পেস বাড়াবেন, এটা স্পেস বাড়াবেন, মনে করেন এটা 500 করে দিলেন। বাড়তেছে না কেন? এটা মানে সিলেক্ট করে নিতে হবে নাকি? না দুইটা ক্যারেক্টার, না এটা তো ফন্ট সাইজ বাড়াচ্ছে কম হচ্ছে, আমি তো আরেক বোকার মতো কাজ করতেছি। এটা তো দুইটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে না, এটা মনে করেন 200 দিলাম, বাড়ছে এই যে দুইটা ক্যারেক্টারে। হ্যাঁ, বাস স্যার। এই যে এইভাবেই দেখাবেন, আমার এইভাবেই দেখাবেন হোমওয়ার্ক, এই না করলে মাথা থাকে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের ভিতরে। তারপর এটা কি, এগুলা কি? স্পেস বাড়ানো কমন হ্যাঁ অনেকগুলো উপর নিচে বড় করা। উপর নিচে যা যেইভাবে পারেন আর কি, মা কোনো দুইটা ক্যারেক্টার একটা লাইনে এটা করে দেখাবেন, আর কিছু অংশ ফাঁক করে দেখাবেন, ঠিক আছে? প্রয়োজনে আরেকটা লাইন নিয়ে নিবেন, এই কাজগুলো করে আমার দেখাবেন একটা পেজে। হ্যাঁ, বুঝা গেছে? আমারটা ফন্ট সাইজ সব সময় একদম ছোট হয়ে থাকে কেন? কি হয়ে থাকে? আমার ফন্ট সাইজ সব সময় একদম ছোট হয়ে থাকে, 2.8 পিটি উঠে থাকে সব সময়। কে এটা থাকবে কেন? আপনি এই যে বাড়ান এখান থেকে। আর কাজ প্র্যাকটিস করার সময় আমি তো বলছি RGB মোডে নিয়ে কাজ করবেন, আর 72 নেবেন, RGB নেবেন, আউটপুট নেওয়ার সময় প্র্যাকটিস করার সময় যখন প্র্যাকটিস করবেন এই যে 72 আর RGB রাখবেন, ঠিক আছে? জি স্যার। আর স্যার বাদ তো থাকি। এটা এইভাবে রেখে প্র্যাকটিস করবেন। প্রিন্ট দেওয়ার সময় 300 CM আগে রাখবেন, কিন্তু প্র্যাকটিস করার সময় এইভাবে রাখবেন। আর কি ফন্ট ছোট থাকবে কেন? বাড়িয়ে নেন, বাড়ালে তো বড় হয়ে যাবে। বাড়ায় আপনি 50 করে দেন, 100 করে দেন, সমস্যা কি? বোঝেন না? আর এটা পরবর্তীতে বাড়াইলে মানে বেড়ে যায়, কিন্তু প্রথম অবস্থায় লিখতে গেলে একদম ছোট হয়ে যায়, ছোট আকার আসে। এটা ছোট আকার আসবে, মনে করেন যখনই আমারটাকে এরকম হইতে পারে। আমি বলি যখন নিবেন, এই যে যখন টাইমটা প্রথম ক্লাসে দেখাচ্ছি না, প্রথম এই যে নিলেন, এই যে এখান থেকে এই যে এখান থেকে তখনই বাড়ায় নিবেন, এখানে 100 দিয়ে নিবেন প্রয়োজনে, ঠিক আছে? জি স্যার। আর নাহলে কালারটা, তারপর কালার যদি সাদা থাকে সাদাতে চেঞ্জ করে নেবেন। এখন লেখেন আপনি ওখানে 100 আছে না? এখন আছে ওখানে, ঠিক আছে? এটা টাইটেল প্র্যাকটিস করতে গেলে ভালো প্যাচ লাগে, প্র্যাকটিস করুন বাসায় ভালো মতো। এটা নিবেন, প্রয়োজনে তো প্রথমে এখান থেকে বাড়ায় নিবেন, পরে নাইলে ওখান থেকে আবার বাড়ালেন কমালেন, ঠিক আছে? রেজুলেশন 300 নিলে ঠিক হয়ে যায় স্যার। আর রেজুলেশন 300, আর রেজুলেশন তো কোনো সময় 300 কাজ করতে হবে, কোনো সময় 72 কাজ করতে হবে, ইলেকট্রনিক্স পেজে 72 কাজ করতে হবে, প্রিন্ট পেজে 300 কাজ করতে হবে। আমি ওটার কথা বলি না। প্র্যাকটিস করার সময় আপনি যা সেটা তো আর কোথাও দিবেন না, কোনো ক্লায়েন্টে দিবেন না, কারো দিবেন না, নিজে নিজে প্র্যাকটিস করবেন। এটা আমি এইভাবে প্র্যাকটিস করি আর কি বাসায়, বুঝতে পারছেন? 72 রাখি আর RGB রেখে প্র্যাকটিস করার সময় এইভাবে করি। আর কি ডিজাইন করার সময় তো, কাজ করার সময় তো প্রয়োজন হলে যখন প্রিন্ট হইলে কি করি, 300 আর CMYK, ঠিক না? আর ইলেকট্রনিক্স হলে স্যার বলেন।
72 আর 300 এর মধ্যে পার্থক্য কি? রেজুলেশন 300 মানে হাই রেজুলেশন, আর 72 মানে কম লো রেজুলেশন, এটাই পার্থক্য। পার্থক্যের থেকে ইফেক্ট পড়ে কি আর দেখতে ভালো দেখা যায়। প্রিন্টের জন্য ওটা প্রিন্টের জন্য যদি আপনি আরজিবি মোড আর 72 রেখে করেন ওটা ভালো আসবে না প্রিন্ট, ওটা একটা ডার্ক আসবে, ঠিক আছে? আর ওই প্রিন্টের জিনিস যদি আপনি ওই ইলেকট্রনিক্স ব্যবহার করেন ওটা ভালো খারাপ দেখা যাবে। আমার আমার কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্রিন্টে 72 আর আরজিবি একটা প্রিন্ট দিয়ে দেখেন, আর আপনি মনে করেন 300 আর সিএমআই এক প্রিন্ট দিয়ে দেখেন, দুইটা তুলনা করবেন যখন প্রিন্ট দিবেন। আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 আর ওই 4GB। আচ্ছা এটা আমি বলতে চাইতেছিলাম, এটা নিলেন মনে করেন দুইটা লাইনের মধ্যে স্পেস বাড়াইলেন কমাইলেন, তারপর এটা কি এটা করলেন, এই যে স্কেলিং করলেন এটা করলেন, প্রতিটা লাইন করে মনে করেন এক পেজের মধ্যে করে করে আমাকে জমা দিবে, গ্রুপে জমা দিবেন, ঠিক আছে সিএম সাহেব? জি স্যার। এটা এক পেজে করবেন, আরেক পেজে কিসের কাজ করবেন? প্যারাগ্রাফের কাজ করবেন। আরেক পেজে কিসের কাজ করবেন? 3টা প্যারা নিয়ে কাজ করবেন, হ্যাঁ স্যার কাজ করবেন। কোনোটা মার্জিন বাড়ায় কমায় দেখাবেন, ঠিক আছে, লাইন বাড়ায় কমায় দেবেন, যে কাজগুলো দেখাইছি, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে এগুলো, এগুলো প্র্যাকটিস, এগুলো না করলে টাইপ টুলটা প্যাচ লাগে পরে, ঝামেলা হয়, বুঝেন নাই? প্র্যাকটিস করে রাখবেন আগে থেকেই, ডিজাইন যখন করবেন আমি যখন প্রজেক্ট করাবো সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আর কি করবেন, কালকে যেহেতু শুক্রবার একটু বেশি করে কাজ করবেন, ম্যানিপুলেশনের কাজ হোমওয়ার্ক করবেন, হ্যাঁ? নতুন টপিকে চলে যাই আমি। আচ্ছা স্মার্ট অবজেক্টটা বুঝে ফেলাই এখন। স্মার্ট অবজেক্টটা, স্মার্ট অবজেক্ট লেখেন। স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে ইমেজ কোয়ালিটিকে ধরে রাখা এবং ইমেজকে পরিবর্তন করে, এটা লিখে রাখেন, নোটটা লেখেন। লেখেন স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে ইমেজকে ধরে রাখার পরিবর্তন করা নাকি? না, ইমেজ কোয়ালিটি, ইমেজ পিক্সেলকে ধরে রাখা, আরেকটা হচ্ছে দুইটা কাজ করে, একটা হচ্ছে ইমেজ পিক্সেলকে ধরে রাখা, অর্থাৎ কোয়ালিটি ঠিক রাখে, কোয়ালিটি নষ্ট হবে না, বোঝা গেছে? জি স্যার। কি লিখছেন বলেন তো? স্মার্ট অবজেক্ট একটা কাজ কি? স্মার্ট অবজেক্টের একটা কাজ হলো ইমেজ পিক্সেলকে ধরে রাখা বা কোয়ালিটি ঠিক রাখা। আর কি ইমেজের ছোট বড় করলে ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না, এইভাবে লিখে রাখেন, কোয়ালিটি নষ্ট হবে না, এইভাবে লিখে রাখেন নিজের ভাষায়, ঠিক আছে? লেখা হলে বলবেন। আর 2 নম্বর কাজ হচ্ছে ইমেজকে পরিবর্তন করা। স্যার 2 নম্বর কাজটা আবার বলেন। ইমেজকে পরিবর্তন করা, ইমেজকে পরিবর্তন করা। লেখছেন? ইমেজ পিক্সেলকে ধরে রাখা বা ইমেজ কোয়ালিটিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে ইমেজ কে পরিবর্তন করা, দুইটা কাজ, ঠিক না? এই দুইটা কাজ করে আমি এখন দেখাবো, হ্যাঁ? ফর এক্সাম্পল, মনে করেন ও প্রথমটা ইমেজ ইয়াটা দেখাই আমি। প্রথমটা কি বলছি বলেন তো? প্রথম কাজটা কি বলছি ওইটাকে বুঝে। প্রথম কাজটা কি বলছি বলেন তো? পিক্সেলকে ধরে রাখা। হ্যাঁ, প্রথম কাজটা পিক্সেলকে ধরে রাখা বা কোয়ালিটিকে ধরে রাখা, কি কোয়ালিটি ঠিক রাখা আর কি, হ্যাঁ? কোয়ালিটি নষ্ট হবে না। স্বতন্ত্র করলে হচ্ছে আপনার কোয়ালিটি নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, কি জানি কোন নিমেষে এটা দিয়ে দেখাই।
এটা কন্ট্রোল এ দেই, হ্যাঁ, কন্ট্রোল সি, এখানে কি দিব কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে ছোট করে রাখি, ওকে, এইভাবে রাখি আপাতত। আরেকটা নেই, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিই। আচ্ছা, এটা এইভাবে থাক। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমরা স্মার্ট অবজেক্টটা করব হচ্ছে এই যে দেখেন লেয়ারে, যেই লেয়ারটা আমরা স্মার্ট অবজেক্ট কোন রূপান্তর করব, ওই লেয়ারে রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখেন কনভার্ট স্মার্ট অবজেক্ট ফাংশন আসবে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, জি স্যার। কিভাবে করব বলেন তো? এই যে এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ, ঠিক আছে। লেয়ারের উপর ক্লিক করতে রাইট বাটন ক্লিক করলে স্মার্ট অবজেক্ট আসবে। হ্যাঁ, আমি একটু পরে করতেছি, এটা আমি একটু বুঝাইনি, ঠিক আছে। একটা জিনিস মনে করেন, এইটার এই যে এই ইমেজটা মনে করেন, এই যে এই ইমেজটা উপরের লেয়ারটা এইটা, হ্যাঁ, বড়টা, ঠিক আছে। এটা আমি কন্ট্রোল টি দিই, কি দিব কন্ট্রোল টি দেই, স্মার্ট অবজেক্ট কিন্তু করি না, এটা আমি কন্ট্রোল টি দেই। এবারে শিপ ধরে একেবারে ছোট করে ফেলাই, কি করে ফেলবে এটা, একেবারে ছোট বেলায় ফেলাই, মনে করেন ছোট বানাই, এন্টার দেই অথবা চেক মার্ক দিলে আবার কন্ট্রোল টি দেই। এবার বড় করে ভাই, কি করবো শেষে বড় করি, এবার আবার বড় করি, দেখেন ঘোলা হয়ে গেছে না, এখন নষ্ট হয়ে গেছে না ইমেজটা, জি স্যার। নষ্ট হয়ে গেছে। এটা আমি কিন্তু স্মার্ট, দেখা যাচ্ছে। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করিনি। এবার এই যে আমার আরেকটা ইমেজ এখানে আছে যেটা, এটার আমি এটা একটু চোখটা অফ করে রাখি উপরেরটা, এইটারে করি। এবার আমি কি করি, এবার এটার একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। এই যে তিন কোণার মধ্যে এটা দেখা যাচ্ছে না, এটা স্মার্ট অবজেক্টের চিহ্ন, হ্যাঁ। এখন এটাকে দেখেন বড় ছোট করি আমি, দেখবেন এটা কিছুই হবে না। দেখেন বড় করি আবার ছোট করি, কোয়ালিটি নষ্ট হলো, ঠিক আছে না, গলাটা হয়েছে না হ্যাঁ, না স্যার, ঠিক আছে। আবার বড় করি, কিছু হয়েছে, কিছুই হয় না কিন্তু। না কি জি। তাহলে আমার প্রথম কাজটা বোঝা গেছে, স্মার্ট অবজেক্টের প্রথম কাজটা কি বলছিলাম, কোয়ালিটি ধরে রাখা, ঠিক না? জি স্যার। তাহলে এটা বোঝা গেছে। আর 2 নম্বর কাজ কি বলছি? 2 নম্বরটা হচ্ছে ইমেজকে পরিবর্তন করা। ইমেজকে পরিবর্তন বা শেপকে পরিবর্তন, যে কোনো কিছু, কি নট অনলি ইমেজ, কিন্তু ইমেজটা বোঝাচ্ছি, সেখানে ইমেজ করাটা চলে আসলো, ঠিক আছে। তাহলে এটা পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক না। আরেকটা কাজ হচ্ছে, মনে করেন শুধু ইমেজ না, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। মনে করেন এখান থেকে আমি এটা নিলাম, এটা ডিলিট করে দিই ইমেজটা, আবার তো ইমেজ একটু পর আবার বোঝাবো। এটা নিলাম, মনে করেন এখানে মনে করেন একটা শেপ নেই, এই শেপ টুলের কাজ দেখাইছি না, হ্যাঁ, প্র্যাকটিস করছেন এগুলো। এটা হোমওয়ার্ক দিব আজকে, জি স্যার। এটা হোমওয়ার্ক দিব, দেখি দেখবো কি প্র্যাকটিস করছেন আপনারা। এই যে মনে করেন এটা, এই যে এইটাই মনে করেন একটা ইমেজ বা একটা শেপ, নট শুধু ইমেজের ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা পরিবর্তন হতে পারে, বোঝা গেছে। এটা মনে করেন কনভার্ট স্মার্ট অবজেক্ট করি, কি করবো এটা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন কিন্তু আমি এটা কালার, ফিল কালার পরিবর্তন করতে পারবো, ইচ্ছা আমার সবকিছু কাজ করা যাবে, ঠিক না। কালার পরিবর্তন করতে পারবো, যা কিছু তা কিছু করতে পারবো, ঠিক না। কিন্তু যখন আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এখন কিন্তু আর আমি কোনো কালার ঠালার এই অবস্থা কোনো কাজ করতে পারবো না, কালার পরিবর্তন করতে পারবো না। দেখেন যে কালার পরিবর্তন হলে হবে না সম্ভবত, হচ্ছে কালার, আমি কিন্তু কালার পরিবর্তন করতেছি, হচ্ছে
সিএম সাহেব না স্যার। কখন এটা স্মার্ট অবজেক্ট পরিবর্তন করবো, এটা কখন পারবো আমরা পরিবর্তনটা করতে? এটা হচ্ছে এই যে স্মার্ট অবজেক্ট এখানে আছে না, এটার উপর যদি কি করি আমি ডাবল ক্লিক করি, কি করবো এটার উপর আমি ডাবল ক্লিক করি, আমি আরেকটা লেয়ার ওপেন হবে, দেখুন এই যে আরেকটা লেয়ার এটা হয়েছে। এই যে এখন এটাকে আমি পরিবর্তন করি, কালার টালা পরিবর্তন করা যাবে, ঠিক আছে। এখন এবার কি দিবেন, কন্ট্রোল এস দিবেন, কি দিবেন এখন কন্ট্রোল এস দিবে, এখন পরিবর্তন করার পরে কি দিব কন্ট্রোল, তো আপনার পর্দা রেখে রাখা করছে কার্ডটা আমি এটা বাইরে আবার বাইরে আবার ঢুকেছে, তো থাকেন, আমারও সমস্যা হচ্ছে। হ্যালো, আজকে আমরা শিখবো যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় অ্যাডোব ফটোশপ সিসি। এখন কথা বোঝা যাচ্ছে? স্যার আমার এখানে রিপ্লাই আমিও শুনতেছিলাম, আমার কথা আমিও শুনতেছিলাম, ক্লাস নিতে পারতেছিলাম না। স্যার রোল কল হয়েছে স্যার, মাঝখানে কিন্তু আউট হয়ে গেছিলাম আমি। না রোল কল শেষে নিব, শেষে নিব, প্রথম নিলে আর শেষে। আচ্ছা, ঠিক আছে। এই যে কি বললাম, ওই যে স্মার্ট অবজেক্ট যখন করে ফেলবো এখান থেকে কিন্তু ডাইরেক্ট মনে করেন আগে যখন ছিল স্মার্ট অবজেক্ট স্যার আমি কালার পরিবর্তন করতে পারতেছি অথবা যে কোনো কাজ করতে পারতেছি, এডিট মেডিট যা কিছু করতে পারতেছি, ঠিক আছে সিএম সাহেব? হ্যাঁ, স্যার কিন্তু এখন কিন্তু করা যাবে না এখন। স্যার, না। হ্যাঁ, এখন এখন পরিবর্তন করতে হলে স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করতে হবে, কি করতে হবে যদি এটাকে পরিবর্তন করতে স্ক্রিনটা আসতেছে না। ওই স্ক্রিন আমি শেয়ার করি নাই। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে এটা তো মনে করেন শেপ, ঠিক না? এটা স্মার্ট অবজেক্ট করে ফেলছি, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে ফেলছি আমি, ঠিক না সিয়াম সাহেব? জি স্যার এখন আমি মনে করেন এখন কিন্তু আমি এটা কালার ঠালার দিলে হবে না, কিন্তু যখন আমি শেপে যাই যে কোনো কাজ করি না কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? এই দেখেন আমি কালার দিতে হইতেছে না, অথবা যে এখানে যে আমরা কালার পরিবর্তন অপশন হইতেছিল না, এখন স্মার্ট অবজেক্ট করে ফেলার পর যদি আপনি এটাকে আবার এডিট মেডিট অথবা পরিবর্তন করতে চান, তাহলে আবার এই যে স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট ছিল যে তিন কোণার মতো, হ্যাঁ, এটাতে কি করবেন ডাবল ক্লিক করবেন, কি করবেন ডাবল ক্লিক করবেন, এই যে এখানে আলাদা ট্যাবে দেখেন এটা ওপেন হয়েছে, ঠিক আছে? এখন আপনি আবার কালার টালার দেওয়া দিতে পারবেন, এখানে এখানটা কালার দেন, পরিবর্তন করা যাবে, ঠিক আছে? আপনি যে কাজগুলো করার পরে তারপর কি দিবেন কন্ট্রোল এস, কি দিবেন কন্ট্রোল এস দিলেন, এবার এটা ক্লোজ করে দিই, দেখবেন এই কালারটা ওখানে হয়ে গেছে, এখন হয়ে গেছে না, পরিবর্তন হয়ে গেছে। এখানে এতটুকু প্র্যাকটিস করেন, তারপর ইমেজটা বুঝাবো, না বুঝলে বলবেন, না পারলে আমাকে বলবেন, হ্যাঁ ঠিক আছে? এতটুকু প্র্যাকটিস করেন স্মার্ট অবজেক্ট।
প্র্যাকটিস হয়ে গেলে আমাকে বলবেন। তো পরের টপিকে চলা যায়। সেম সাহেব পারছেন? ইয়া সাহেব, রাসেল সাহেব, স্যার আচ্ছা স্যার। এই প্র্যাকটিস করতেছেন যেটা দিছি? স্যার এগুলো সমস্যা নেই। আমি পরের টপিকে চলে যাই। এই যে দেখেন আমি কি বললাম, এটা ডাবল ক্লিক করে এটার পরিবর্তন করতে হবে, ঠিক না? আবার ওপেন করি এটাকে, ঠিক আছে? মনে করেন এটার ভিতরে এখন কি করা যাবে, এটার ভিতরে কালার ঠেলা যাই দিই কেন দেয় না কেন পরিবর্তন হবে, ঠিক না? এটা ওকে। এবার আমি একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন একটা ইমেজ দিয়ে আসি, এটা নিয়ে আসি। কন্ট্রোল এ দিই, হ্যাঁ, কন্ট্রোল এ দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই, বুঝতে পারছেন? কন্ট্রোল টিটা ছোট করে নিই। এবার এটা ক্লিপিং মাস করে দেয়। কি করে দেয় এটাকে? ক্লিপিং মাস। এবার কন্ট্রোল এস দেই, দেখবেন ওটার ভিতরে ছবিটা ঢুকে গেছে। এখন বন্ধ করে এটা, এই যে দেখেন এখানে ঢুকে গেছে। ইয়া সাহেব, সিয়াব সাহেব কি করলাম? হ্যাঁ হ্যাঁ, স্যার ক্লিপিং মাস্ক করছেন স্যার। ক্লিপিং মাস তো ডাইরেক্ট এখান থেকে করে নিই, ওপেন করে করছি। আগে তো দেখাচ্ছি ডাইরেক্ট এখান থেকে ক্লিপিং মাস একটা ইমেজ শেপের ভিতরে, ঠিক না? যেহেতু এখানে এই শেপকে আমি পরিবর্তন করে ফেলছি, এখন কি এখান থেকে করতে পারবো না। করতে হলে আমি কি করতে হবে, যেটাকে ডাবল ক্লিক করতে হবে, ঠিক না? আগে কিভাবে দেখাছিলাম, মনে করেন এটার উপর একটা ইমেজ ওপেন করছি, এর উপর একটা এই শেপের উপর একটা ইমেজ ওপেন করছি, ইমেজের উপর ক্লিপিং মাস করে দিয়েছি, ঠিক না? কিন্তু এখন তো এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলছি না। এখন এটাকে পরিবর্তন করতে কি করতে হবে, এটাকে ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? স্যার থাম্বলের কর্নারে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক ওপেন করে তারপর করতে হবে। এটা ডাবল ক্লিক করে ওপেন করে তারপর করতে হবে। এখন এটাকে আপনি কালার পরিবর্তন যাই করেন, শেষে কি দিতে হবে? কন্ট্রোল এস। কি দিতে হবে? কাজ করার পরে কন্ট্রোল এস দিতে হবে। মনে করেন এই ছবিটা নিয়ে যাই, আলাদা টাইপে ওপেন করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই, টি দিয়ে একটু অ্যাডজাস্ট করি, কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ। ক্লিপিং বাস না করলেও হবে এক্ষেত্রে। এটা তো পুরো, আমি তো ক্লিপিং বাস কেন করি? ইমেজের কোনো একটা অংশ নেওয়ার জন্য, কোনো একটা অংশ নেওয়ার জন্য না। ইয়া সাহেব, সিএম সাহেব, জি স্যার। কোনো একটা না, এটা পুরো ইমেজটা এটা অ্যাডজাস্ট হয়ে যেতেছে, পুরো ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যেতেছে না? জি স্যার। এটা ক্লিপিং মাস কি করবো, প্রায় পুরো ইমেজ এতে চলে আসছে, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে দিই, হ্যাঁ। কি দিয়ে দেবো?
কন্ট্রোল ফ্ল্যাশ এস, চলে আসছে। হ্যাঁ, জি স্যার। পারা যাবে না ক্লিপিং, আবার যে কোনো ক্ষেত্রে, শুধু এটার ক্ষেত্রে না। মনে করেন আপনি কি করবেন, মনে করেন এটা কন্ট্রোল ডি দিয়ে দিই, একটা ইমেজের উপর আরেকটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ ডিলিট করে দিলাম মনে করেন। আচ্ছা আরেকটা ইমেজ নিয়ে আসি মনে করেন, শুধু ইমেজের ক্ষেত্রেই না। এখন মনে করেন এটা কি আছে, আরেকটা ইমেজ ওপেন করি, সে মনে করেন এটা ওপেন করি, ঠিক আছে। এটার মনে করেন কন্ট্রোল এ দিলাম, কি দিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই, ওই ইমেজটাই তো আসলো। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে নিয়ে আমি শিফট ধরে ছোট করি, মনে করেন এই ইমেজের উপরে এইটা আছে, অথবা একটা ডকুমেন্ট নেন ইমেজ, এটা একটা ডকুমেন্ট নিলেন মনে করেন, এটা এইভাবে বুঝতে আপনার সমস্যা হইতেছে। 1366/768, সে মনে করেন এইভাবে একটা ইমেজ নিলেন, এটার কন্ট্রোল ভি দেই, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল টি দেই, শিফট ধরে এখন যদি মনে করেন এই ইমেজটা আরো ছোট করে, ছোট বড় যেভাবে রাখেন না কোনো, ওটা কোনো সমস্যা না, আমি জাস্ট স্মার্ট অবজেক্ট, তো এটা একই কথা। এখন মনে করেন ইমেজটার উপর তো আমি পরিবর্তন করতে পারবো না, কালার টালা তো এডিট করতে পারবো, এডিট করতে পারবো না। এখন আমি মনে করেন কি সিলেকশন করে মরে, আর এন থেকে যদি আমি কপি করে এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করা যাবে না সিএম সাহেব? হ্যাঁ, কপি করা যাবে। অথবা কন্ট্রোল অল্টার কন্ট্রোল দিয়ে দিলাম, কালার দেওয়া যাবে, সবকিছু করা যাবে, ঠিক আছে। কিন্তু কিন্তু কন্ট্রোল দিয়ে আপনি যখন স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন কিন্তু আর এটার ভিতরে কোনো পরিবর্তন করতে পারবেন না, বুঝা গেছে? হ্যাঁ, পরিবর্তন করতে হলে কি করতে হবে, আবার এখানে ডাবল ক্লিক করতে হবে, কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করতে হবে। এখন আপনি এখন এটার উপরে এডিট মেডিট করে যা করতেছেন, এডিট এডিট করে মনে করেন আমি এটা সিলেকশন করি, মনে করেন এতটুকু সিলেকশন করে করলাম, আমি সিলেক্ট দিয়ে ইনভার্স করি, কিবোর্ডে ডিলিট প্রেস করি, কন্ট্রোল এস দিয়ে দিই, কি দিয়ে দেবে এবার, কন্ট্রোল এস, এই দেখেন এখন শুধু কোথায় যেন এটা ডকুমেন্টে, এই যে দেখেন এতটুকু চলে আসছে, ঠিক না? হ্যাঁ, কথা বোঝা গেছে আমার? স্মার্ট অবজেক্ট করলে আপনাকে পরিবর্তন করতে হলে কি করতে হবে, এটাতে ক্লিক করে আলাদা টাইপ ওপেন করে কাজগুলো করার পরে তারপর শেষে কি দিতে হবে, কন্ট্রোল এস। পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে স্যার। আমি একটা দেখাইতে সহজ, বাসা একটা হোমওয়ার্ক থাকবে, আমি একটা সহজ একটা জিনিস দেখাই দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর এবার প্র্যাকটিস করলে হয়তো আপনার বলবেন না, আপনি ইয়া করেন, গুগলে যে আপনি ইয়া সার্চ দেন, গ্যালারি ইমেজ লেগে ইয়ে গ্যালারি, ফটো গ্যালারি লেগে সার্চ দেন, হ্যাঁ ঠিক আছে। ব্যাকাতারা না, ব্যাকাতারাতে আবার বুঝতে, যেগুলো সোজা আছে সেগুলো নেন, ব্যাকাতারাটা করা যাবে, যেগুলো মনে করেন এই যে সোজা ফটো গ্যালারি নিয়ে এটা নিই আমরা, হ্যাঁ ঠিক আছে সিয়াম সাহেব। কি ওপেন হলো, টিউটোরিয়াল ওপেন হলো কি আবার, সেভ ইমেজেস, এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে স্মার্ট অবজেক্টটা ভালো মনে থাকবে। এটা নিলেন,
ওপেন করি এটা, হ্যাঁ ওপেন করি। এবার করবেন কি, এখানে শেপ নেবেন, কি নেবেন বলেন? শেপ স্টক অফ রাখবেন, হ্যাঁ স্টক অফ রেখে অথবা ভিতরে নেন, এই যে এখান থেকে টানেন। কথা বোঝা গেছে শ্যাম সাহেব কি বললাম? এইভাবে টানেন, এইভাবে কি করবেন, টানেন। আচ্ছা এই তিনটা থেকে সবগুলো টেনে নেবেন, এইভাবে সবগুলো কি করবেন, টেনে নেব। এভাবে টেনে তারপর কি করবেন জানেন, এই প্রতিটাকে এই যে এটা সিলেক্ট করলেন, কি করবেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কি করবেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে কি করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার কি করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার কি করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একটা একটা করে পরিবর্তন করবেন। এবার এইটা ওপেন করি আমরা। এখানে মনে করেন একটা ছবি দিয়ে দেন, আপনার একটা ছবি দিয়ে দেন, মনে করেন যে অথবা অন্য কোনো ছবি দিয়ে দেন, ওটা চ্যাপ্টার ছবি নিলে ভালো হবে। মনে করেন এটা নিয়ে নিলাম আমি, কন্ট্রোল এ দিই, হ্যাঁ কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিব এখানে, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিই। ওকে এখন কি দিব বলতো, আমার পরিবর্তন করা শেষ, অ্যাডজাস্ট করা আছে। যদি অ্যাডজাস্ট না হয়, যদি অনেক বড় হয়ে যায়, একটা ক্লিপিং মাস করে, ক্লিপিং মাসটা করার প্রয়োজন না, এখন পুরোটার ভিতরে নিয়ে নিয়েছি, ঠিক না? ক্লিপিং মাসটা কি করে এখন কি দিব, কন্ট্রোল এস দিব, কি দিব বলেন কন্ট্রোল এস। তাহলে ওই যে গ্যালারির ভিতরে এসে বসে না এটা, হ্যাঁ চলে এসেছে। আবার কি করবেন, এই যে এটা করবেন, এটারও তো স্মার্ট অবজেক্ট করছি, ডাবল ক্লিক করে অন্য একটা ইমেজ দিবেন এভাবে, হ্যাঁ এবার প্র্যাকটিস করবেন, তাহলে ভালো মনে থাকবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে। একটা কি নিবেন, গ্যালারি ইমেজ লিখে গুগলে সার্চ দিবেন, হ্যাঁ ঠিক আছে, প্র্যাকটিস করবেন। তাহলে আছে কি ওই টাইপ টুল ইয়া দিয়ে হোমওয়ার্ক, ওগুলো প্র্যাকটিস করবেন, ইমেজ ম্যানেজমেন্ট করবেন, আর এই যে স্মার্ট অবজেক্টটা এইভাবে করবেন। আর দুইটা কাজ, একটা হচ্ছে ইমেজ কোয়ালিটি ধরে রাখে, ইমেজ পিক্সেলে ধরে রাখে, আর একটা হচ্ছে ইমেজকে পরিবর্তন করে স্মার্ট অবজেক্টের, এটাই হচ্ছে কাজ। আর এই স্মার্ট অবজেক্ট কনভার্ট করে কিভাবে, এই যে লেয়ারে রাইট বাটন ক্লিক করে, ঠিক না, কি করে রাইট বাটন ক্লিক করে স্যার, এই যে এটাই, যেমন এটা স্মার্ট অবজেক্ট আছে, রাইট বাটন ক্লিক করলে কি স্মার্ট অবজেক্ট, অথবা স্মার্ট অবজেক্টে যদি আবার আগের অপোজিশন আনতে চাই, ওই শুরুতে ছিল ওটাকে বলে রাস্টারাইজ লেয়ার, ওটা কি বলে, এটা তো শেপ মোডে ছিল। আবার যদি করতে চান রাস্টারাইজ লেয়ার করতে চাইলে এই যে এখানে ক্লিক করবেন, আবার রাইট বাটন ক্লিক করে এখানে রাস্টারাইজ লেয়ার আছে, ঠিক আছে। আবার যদি আগের পজিশন নিয়ে আসতে চান, এটা তো শেপ মোডে তো আগের পজিশন আসে, তো ওই যে মনে করেন রাস্টারাইজ লেয়ার কাজ করলে এটা হইতো। ওকে রাস্টারাইজ লেয়ারে কাজ দিলে আবার স্মার্ট অবজেক্ট কি আর থাকবে না, হ্যাঁ আবার এটা কি করতে পারবেন, স্মার্ট অবজেক্ট করতে পারবেন, কোথায় রাইট বাটন ক্লিক করে, ঠিক না। আবার এটা রাইট বাটন ক্লিক করতে কি করতে পারবেন, রাস্টারাইজ লেয়ার করতে পারবেন। এই লেয়ার করলে তো আরো ওপেন করতে হবে না, ওই ডাবল ক্লিক করে এটা, এই যে এটা স্মার্ট অবজেক্টের চিহ্ন, এটা ক্লিক করার মাধ্যমেই আপনার কি করতে হবে, পরিবর্তন করা যাবে। আর রাস্টারাইজ লেয়ারে তো এই চিহ্ন থাকবে না, ঠিক আছে, তখন ডাইরেক্ট এখান থেকে কাজ করতে হবে। যাই হোক আপনার স্মার্ট অবজেক্ট ওটা বাড়ি করে দেখাবেন, হ্যাঁ এবার বলেন, যদি স্মার্ট অবজেক্ট করি কোথায় যাব আমি, স্মার্ট অবজেক্ট কনভার্ট করতে হলে কোথায় যাব বলেন এবার সিএম সাহেব। স্মার্ট অবজেক্ট করতে হলে রাইট বাটন ক্লিক করে ওই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আবার যদি রাস্টারাইজ লেয়ার করতে চাই, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ কনভার্ট, হ্যাঁ ঠিক আছে, এইটাই আর কি। ওকে সুন্দর করে প্র্যাকটিস করবেন। আচ্ছা হোমওয়ার্কে কে কে আছে, সিয়াম সাহেব আছেন না ইয়াতে, সিয়াম আপনার সিরিয়ালটা কত, স্যার হৃদয় সিয়াম 13, আর সোহেল রানা বা ইয়ার সাহেবের কত, সোহেল রানা সাহেবের সিরিয়াল কত, 19 না 19 না, সাদা সাহেব, সোহেল রানা সাহেবের সিরিয়াল কত, 29। আর সিদ্দিকুর, হ্যাঁ 4, 1 2 3 4, সাদা সাহেবের 19,
আর রাসেল মাহমুদের? স্যার 30 স্যার। রাসেল মাহমুদ 30। আচ্ছা ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করেন। আজকে এই পর্যন্তই, হ্যাঁ? ওকে। ঠিক আছে স্যার, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ও মামুন সাহেব ছিল তো না? মামুন সাহেব, ওটা মনে হয় সমস্যা এখানে। ঠিক আছে, আজকে লিভ নেন, দেখা হবে শনিবার, হ্যাঁ? আচ্ছা তো বৃহস্পতিবার, আচ্ছা তো বৃহস্পতিবার।